Good morning, everybody. Good morning, class 4. I have said earlier, in the previous, I have said you that I will continue with the lesson 5 possession, possessives. Okay, আমি তোমরা বলেছিলে যে পসেসিভসটা ঠিকঠাক আসেনি বা ক্লিয়ার আসেনি বলে আমি আরেকবার তোমাদেরকে এটাকে রিভাইজ দিচ্ছি বা আরেকবার এটা তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি আমি সি পসেসিভ See what is written here. This is Rahul's pen. What is this? This is Rahul's pen. মানে এটা হচ্ছে রাহুলের পেন। কিন্তু এখানে আমাদেরকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। ওকে, এখানে কিছু সেন্টেন্স আছে। মিস্টার শর্মাস কার ইজ রেড ইন কালার। ইট ইজ মাই সিস্টার্স রুম। চিলড্রেন্স আর প্লেয়িং ইন দ্য পার্ক। ওকে, কিছু সেন্টেন্স আছে কিন্তু এইগুলো ঠিকঠাক আমাদের নেই। ওকে, নাও সি noun which shows a possession is known as a possessive noun. What is the meaning of possession? মানে হচ্ছে অধিকার। ওকে, যে আমারই, এই জিনিসটা আমারই। ওকে, এরকম অধিকার যেটা আছে সেটাকে বলা হয় possessive noun. ওকে, কি বলা হয়? possessive noun. These nouns are shown by adding an apostrophe, that is এই যে অ্যাপোস্ট্রফিটা যেটা আমরা অ্যাড করি when talking about a person, কোনো মানুষের ক্ষেত্রে হোক, কোনো পশুর ক্ষেত্রে হোক বা কোনো মেজার অফ এ টাইম, কোনো সময়ের ক্ষেত্রে হোক, তখন আমরা এই পসেসিভটাকে ইউজ করি। কখন? যখন নির্দিষ্ট তারই জিনিস, তারই সময় এরকম বোঝানো হয়, তখনই আমরা পসেসিভ নাউনটাকে বা এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করি। In case of a singular noun, see, in case of a singular noun, possessive is formed by adding apostrophe s to the noun. সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে অ্যাপোস্ট্রফি এসটাকে অ্যাড করা হবে কার সাথে? নাউনের সাথে। যেমন দ্য গার্লস হেয়ার ব্যান্ড, এটা সিঙ্গুলার, তাই না? গার্লস হেয়ার ব্যান্ড, দ্য গার্লস হেয়ার ব্যান্ড মানে কি? ওই মেয়েটিরই হেয়ার ব্যান্ড। তাহলে এখানে গার্লসটাকে, এই দ্য গার্লস আছে কি নাউন, এবং নাউনে কি হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এস মানে কি? মানে তার নির্দিষ্ট বা তারই হেয়ার ব্যান্ড, মানে জোরপূর্বক বোঝানো হচ্ছে সে তারই হেয়ার ব্যান্ড, ঠিক আছে? বা তার অধিকার এটা তার উপরে। দ্য ওমেন্স চাইল্ড, এটাও সিঙ্গুলার। ওমেন্স অ্যাপোস্ট্রফি এস মানে কি? সেই মহিলাটারই ছেলে বা সেই মহিলাটারই সন্তান। ওকে, তাকে আমরা বলবো এটাকে অ্যাপোস্ট্রফি পসেসিভ নাউন বলা হবে। কি বলা হয়? পসেসিভ বলা হবে। আই উইল রিচ ইন অ্যান আওয়ার্স টাইম, তবে এটাকে মেশার অফ টাইম বোঝানো হয়েছে, একটা সময় বোঝানো হয়েছে। আমি ওই ঘন্টার মধ্যে পৌঁছবো। অ্যান আওয়ার্স মানে 1 ঘন্টার মধ্যেই আমি পৌঁছবো, ঠিক আছে? ইয়েস। ইন কেস অফ এ প্লুরাল নাউন, পসেসিভস আর ফর্মড বাই অ্যাডিং অ্যান অ্যাপোস্ট্রফি, দ্যাট ইজ এই যে চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, টু দ্য নাউন এন্ডিং ইন এস, মানে এস এর পরে আমরা ইউজ করব যখন কোনো নাউন, সেটা যদি প্লুরাল হয়, প্লুরাল মানে কি? বহুবচন, মানে অনেক হয়, তাহলে সবসময় মনে রাখবে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসবে। ওকে, অ্যান্ড অলসো দ্য নাউন চেঞ্জিং দ্য কমপ্লিট প্লুরাল ফর্ম উইচ ডু নট এন্ড ইন এস। যেমন দেখো কিছু এক্সাম্পলস আছে এখানে। বয়েস বুকস, সেটা প্লুরাল। দেখো বয়েস কিন্তু অনেক, তাই না? অনেক, বুকসও অনেক। তাহলে সবসময় মনে রাখবে যখন দুটোই প্লুরাল থাকবে, কি বয়েস এবং বুকস দুটোই যখন প্লুরাল থাকবে, তখন সবসময় অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসবে। কোথায় বসবে? এস এর পরে বসবে। চিলড্রেন্স ক্লোথস, যদি এখানে চিলড্রেন তো নিজেই একটা প্লুরাল, তাই না? কিন্তু আমি এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে ক্লোথস দিচ্ছি, মানে কি অনেকগুলো। চিলড্রেন্স ক্লোথ মানে ওই বাচ্চাদেরই জামা কাপড়, তার মানে কি অনেক জামা কাপড়। ইয়েস, চিলড্রেন্স ক্লোথ। ক্লিয়ার? ওকে। in case of non-living or inanimated thing, as a apostrophe is not used for such case, যেমন the article the is used to show the possession, যখন আর্টিকেল দ্য ইউজ করা হয়, কি আর্টিকেল আমরা জানি আর্টিকেল কটা আছে?
এ অ্যান আর একটা হচ্ছে দি, তাই না? এই যে দ্য ইয়াররিংস অফ সিলভার আর নিউ, দ্য ইয়াররিংস অফ সিলভার আর নিউ। এই যে ইয়াররিংস, এখানে দেখো দ্য ইয়াররিংস বলা হয়েছে বা নির্দিষ্ট করে আর্টিকেল বোঝানো হয়েছে এখানে দ্য দিয়ে, তখন কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি আমরা বসাবো না, তখন জাস্ট আমরা এস বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো? এস বসিয়ে দেবো। দ্য ইয়াররিংস, ইয়াররিংস মানে কানের দুল, দ্য ইয়াররিংস অফ সিলভার আর নিউ। ওকে, go to the next one. The legs of the chair are broken. The legs of the chair are broken. তার মানে কি the legs, তার মানে কি সেখানে আর্টিকেল দেওয়া আছে, ইয়েস, সেই জন্য ওখানে আমরা কখনো এস এর পরে বা এস এর আগে কোনো অ্যাপোস্ট্রফি দেবো না। যখনই দেখবে জন্য আর্টিকেল বোঝানো হয়েছে তার দ্য, সেই আর্টিকেলটা কি, সেটা হচ্ছে দ্য। যখনই বোঝানো হয় কোনো কোনো স্টার্টিংয়ে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দ্য লেগস অফ দ্য চেয়ার, মানে ওই চেয়ারের পাগুলি আর ব্রোকেন, তখন কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি বসবে না। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও গো টু দ্য এক্সারসাইজ নাম্বার 1. See what is written here. See what is written here. Change the following sentence into plural form. One has done for you. এই যে ফলোইং কিছু সেন্টেন্স আছে, এগুলো তোমাদেরকে কি করতে হবে? প্লুরাল ফর্মে তৈরি করতে হবে, তাই কি না? নাও সি, ওয়ান ইজ ডান ফর ইউ। দ্য গার্লস স্কার্ট ইজ ব্ল্যাক ইন কালার। সেই মেয়েটি স্কার্ট ব্ল্যাক ইন কালার। যখন আমি এটাকে প্লুরাল ফর্ম, এটা তো সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাই না? এটা তো সিঙ্গুলার ফর্মে রয়েছে, এটাকে যখন আমি প্লুরাল ফর্মে করবো কি হবে? দ্য গার্লস স্কার্টস, তার মানে কি এই যে স্কার্টস মানে কি, এটা প্লুরাল, অনেকগুলো স্কার্ট, আর গার্লসের দেখো পরে এসের পরে অ্যাপোস্ট্রফি বসেছে, তাই না? ইয়েস, আর ব্ল্যাক ইন কালার, আর ব্ল্যাক ইন কালার। ক্লিয়ার? নেক্সট ওয়ান, দ্য বয়েজ রুম ইজ ভেরি ক্লিন। তার মানে এখানে আমি কি লিখবো? দ্য বয়েজ, অ্যাপোস্ট্রফি কোথায় দেবো আমি? ইয়েস, বাইরে দেবো, এসের পরে আমি অ্যাপোস্ট্রফি দেবো। রুমস, তখন রুম হয়ে যাবে রুমস, আর ইজ হয়ে যাবে আর, যেহেতু অনেকগুলো আছে, আর ভেরি ক্লিন। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস। নেক্সট ওয়ান, দ্য ক্যাটস লেগ ইজ ব্লিডিং। ব্লিডিং মানে কি? তার পা দিয়ে রক্ত ঝরছে বা রক্ত পড়ছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে? দ্য ক্যাটস, অ্যাপোস্ট্রফিটা পরে হবে, দ্য ক্যাটস লেগস, আর ইজটা কি হয়ে যাবে? আর ব্লিডিং, আর ব্লিডিং। ক্লিয়ার? ইয়েস, রাইট ইট ইন ইউর কপি এভরিওয়ান, অর ইন ইউর বুক অলসো। তুমি তোমার বইতেও লিখতে পারো বা কপিতেও লিখতে পারো। দ্য বার্ডস ফেদার ইজ স্ক্যাটারিং অন দ্য ফ্লোর। স্ক্যাটারিং মানে কি? ছড়িয়ে আছে, স্ক্যাটারিং ছড়ানো। দ্য বার্ডস ফেদার, তাহলে এটাকে যদি প্লুরাল করব তাহলে কি করব? দ্য বার্ডস, অ্যাপোস্ট্রফিটা পরে দেবো, বার্ডস ফেদার্স, FEATHERS, ফেদার্স। ইজ আছে এখানে, সেটাকে আমি কনভার্ট করবো কিসে? প্লুরালে যত করব, আর স্ক্যাটার্ড, scattered on the floor, FLOOR, floor. Clear? Yes. Next one, the lady's jewelry is lost. তাহলে অ্যান্সারটা কি হবে? the lady আছে, তাহলে ওখানে কি হবে? ladies, LIDES, অ্যাপোস্ট্রফি পরে দেবে অ্যাপোস্ট্রফিটা। the ladies jewelries, ERIES, jewelries মানে কি? অনেকগুলো। ইয়েস, লেডি প্লুরাল ফর্ম কি হবে? লেডিস, সরি এখানে LADI হবে, ওকে, ভুল করে ফেলেছি। জুয়েলারিস আর লস্ট, আর লস্ট। ক্লিয়ার? দ্য লেডিস জুয়েলারিস are lost. Clear everyone? Okay.
Now go to the next page. See exercise number 2. What is written here? Rewrite the correct sentence by using apostrophe. আমাদের কারেক্ট সেন্টেন্সটাকে কিভাবে ইউজ করতে হবে? বাই ইউজিং অ্যাপোস্ট্রফি দিয়ে ইউজ করতে হবে। নাও সি মাই আঙ্কলস কিজ ওয়্যার স্টোলেন। দেখো এখানে কিন্তু অ্যান্সারটা দিয়েছে, মানে সেন্টেন্সটা দিয়েছে, কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি কিন্তু এখানে ঠিকঠাক বসায়নি। তাহলে আমি কি করবো এখানে? মাই আঙ্কল, তাহলে এখানে হয়ে যাবে মাই আঙ্কলস, অ্যাপোস্ট্রফি পরে দেবে, এসের পরে অ্যাপোস্ট্রফি হবে। মাই আঙ্কলস কি, যেহেতু কিজ আছে এখানে যা আছে তাই থাকবে, কিজ ওয়্যার স্টোলেন। আমাদের কি বলেছে এখানে? সেন্টেন্স তৈরি করতে নয়, জাস্ট অ্যাপোস্ট্রফিটা পুট করতে। তাহলে আমি এখানে অ্যাপোস্ট্রফিটা এসের পরে পুট করব, বিকজ এখানে সব কিছু প্লুরাল বলেছে, তাই না? ইয়েস, সবসময় মনে রাখবে প্লুরাল যদি নাউন এবং প্লুরাল যদি মানে আশেপাশে যদি প্লুরাল থাকে নাউনের পরে, তাহলে সেটা কিন্তু অ্যাপোস্ট্রফি এসের পরে বসবে, ঠিক আছে? এসের পরে অ্যাপোস্ট্রফি বসবে। আর যদি সিঙ্গুলার থাকে তাহলে এসের আগে বসবে, ঠিক আছে? ওকে, নাও সি নাম্বার বি। What is written there? They took a month's leave. They took a month's leave. Okay, month's leave. তাহলে আমি কি লিখতে পারি? They took a month's, months apostrophe. Sorry. Not that. এটা হবে apostrophe s হবে, ঠিক আছে? month apostrophe s, months leave, leave, তাই না? আমাদের বলেছে ঠিক জায়গায় ঠিকভাবে আমাদেরকে অ্যাপোস্ট্রফিটা পুট করতে হবে। তাহলে দে টুক আ মান্থস লিভ। ওকে, দে টুক আ মান্থস লিভ, ক্লিয়ার? আর দে এই জায়গাটা THEY হবে, হ্যাঁ ওখানে ওয়াই দিতে ভুলে গেছিলাম। নেক্সট ওয়ান, the hero's custom was not ready. The hero's custom, কাস্টম মানে কি? অনেকগুলো জামা কাপড়, তাই কি না? তাহলে এখানে আমি কি লিখবো? দ্য হিরোজ, অ্যাপোস্ট্রফি পরে বসবে এখানে, হিরোজ কাস্টম, হোয়াট ইজ দ্য, হ্যাঁ COSTUME, কাস্টম was not ready, 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 clear? Okay, next one. Rohan's teacher called his parents. Rohan's teacher means Rohan's teacher, এটা সিঙ্গুলারে আছে দেখো, তাহলে রোহনের টিচার, ROHAN apostrophe S, Rohan's teacher, CHER, teacher called his parents, clear? Okay, next one. E, সাক্ষী নোটবুকস আর লেইং অন দ্য ফ্লোর। এবার বলো তো এখানে সাক্ষীস নোটবুকস দুটোই কিন্তু প্লুরাল, তাহলে আমি কি করতে হবে? SAKSHI, সাক্ষীস নোটবুকস বলেছে, সাক্ষীস তার মানে কি বাইরে হবে নোটবুকস, বুকস মানে কি অনেকগুলো, তাহলে অ্যাপোস্ট্রফিটা এসের পরে হবে সাক্ষীস নোটবুকস আর laying on the floor, clear? Next, the dog's legs are trembling. দেখো the dog's legs, the বলেছে তাই না? the dogs, তাই কি না? the dog's legs, এখানে কি আছে? এখানে the dogs আছে তাই না, আর্টিকেলস আছে, the dogs legs। কিন্তু একটা জিনিস মনে রাখবে, লেগস বলেছে, তারপরে এই যে লেগস যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু এস মানে প্লুরাল আছে, তাহলে এখানে আমি কি লিখবো? the DOGS, dogs legs are trembling,
মানে কাঁপছে, তার পাগুলো ট্রেমলিং মানে স্ট্রেচিং করছে এরকম, ট্রেমলিং। নাম্বার জি, হার মাদার্স শাড়ি ইজ হ্যাঙ্গিং অন দ্য রোপ, তার মানে হার MOTHER apostrophe S, mother's sari is hanging on the rope. See what I have written here, her mother's sari মানে কি, এখানে একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু একটা নাউনের একটা ভার্ব বোঝে, সারিজ ইজ হ্যাঙ্গিং, তার মানে সিঙ্গুলার আছে সব কিছু, তাহলে তার আগে সবসময় মাদার্স যে জায়গাটা আছে তার অ্যাপোস্ট্রফি এস বসবে, কখনো কিন্তু এস এর পরে অ্যাপোস্ট্রফি বসাবে না, যেহেতু এটা সিঙ্গুলার আছে সেজন্য মাদারের পরে অ্যাপোস্ট্রফি এস বসানো হয়েছে। ক্লিয়ার? নেক্সট, সুনিতাস শুজ আর ওয়েট, তার মানে এখানে কি হবে, সুনিতাস, সুনিতাস অ্যাপোস্ট্রফি পরে হবে এস এর পরে, সুনিতাস অ্যাপোস্ট্রফি এস পরে হবে, এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, শুজ যেহেতু এটা প্লুরাল আছে তাই, আর ওয়েট, আর ওয়েট। ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট, the baby's toys are broken, the baby's toys are broken, তার মানে এখানে কি হবে, the babies es apostrophe এস এর পরে অ্যাপোস্ট্রফি, কেন, বিকজ এখানে আবার টয় আছে, টয়েস আর ব্রোকেন, আর ব্রোকেন। ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট ওয়ান, দ্য চাইল্ডস রুম ইজ আন্ডার কনস্ট্রাকশন, দেখো এখানে দ্য চাইল্ডস রুম, রুম কিন্তু একটা, সিঙ্গুলার বুঝিয়েছে, তাই কি না? যখন এরকম কিছু থাকবে সিঙ্গুলার বোঝাবে, বা সামনে যে ওয়ার্ডটা থাকবে সেটা যদি দ দিয়ে শুরু হয়, আর্টিকেল দিয়ে শুরু হয়, আর্টিকেল দ দিয়ে যদি শুরু হয়, তাহলে একটা কথা মনে রাখবে, এটা কিভাবে লিখবে, the children's একটা মিনিট ওয়েট, ওকে, the last the J question দেখো, everyone see the J question, the children's room is under construction, তাহলে আমি এখানে কোনো চেঞ্জই হবে না আমার, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ করবে না, বিকজ এখানে দ্য আর্টিকেল আছে, চিলড্রেন্স নিজেই একটা প্লুরাল, আর যখনই এস থাকবে এখানে কোনো রুমের সম্পর্কে বোঝানো হবে দ্য দিয়ে, দ্য চিলড্রেন্স রুম ইজ আন্ডার কনস্ট্রাকশন, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। ক্লিয়ার? কেন আমরা পড়েছিলাম না কিছুক্ষণ আগে, আমরা পড়েছি ইন কেস অফ এ নাউন, নন লিভিং কোনো এই নন লিভিং থিংস যেটা থাকে, কার, বাচ্চাদের রুম, রুমটা কি নন লিভিং থিংস, তাই না? নন লিভিং থিংস যদি থাকে তাহলেই হবে, সরি এটা আর একটু ভুল হয়ে গেছে, একটুখানি দাঁড়াও, এটাকে ক্লিয়ার করে নিই আমি। হ্যাঁ, এখানে তুমি লিখবে দ্য চিলড্রেন্স রুম ইজ আন্ডার কনস্ট্রাকশন, কি লিখবে এখানে, দ্য CHILDREN অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, দ্য চিলড্রেন্স রুম ইজ আন্ডার কনস্ট্রাকশন, is under construction, the children's room is under construction, ঠিক আছে? এটা মনে রাখবে, কিন্তু ওই যে বলা হয়েছিল, আমি যে বলছিলাম না যে ইন কেস অফ এ নন লিভিং অর ইনঅ্যানিমেটেড থিংস, মানে কোনো জিনিসপত্র বা কোনো চেয়ার বা কোনো সিলভার এরকম যদি কোনো জিনিস থাকে, এদের আগে যদি কোনো এস দিয়ে থাকে বা তার আগে যদি কোনো আর্টিকেল থাকে, তখন তুমি অ্যাপোস্ট্রফি তোমার দিতে লাগবে না। বাট যখন এরকম দেওয়া আছে দ্য চিলড্রেন্স রুম ইজ আন্ডার কনস্ট্রাকশন, তখন তোমাকে সবসময় মনে রাখবে চিলড্রেন্সের পরে অ্যাপোস্ট্রফি এস বসাবে, কেন, সে বাচ্চাদের ঘরের কথা বলা হয়েছে, তাই না, বাচ্চাদের ঘরের কথা বলা হয়েছে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে স্টুডেন্ট, I have repeated the lesson once more again, and I think you can understand this lesson, and if you have any problem you can ask me in this class. ক্লিয়ার এভরিওয়ান? তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করবে,
এই পসেসিভটা আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিয়েছি। ওকে, সবাই ভালো করে দেখবে অ্যান্ড যেটা অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করে নেবে। ক্লিয়ার এভরিওয়ান? গুড বাই, সরি, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।